It's a down the ground, enough elevation, yes. মান বাঁচানোর লড়াইয়ে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। গত ম্যাচের ন্যায় এবারও টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ফিল্ডিং বেছে নেয় সালমান আগা। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শুরু করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভার থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। 2-6 ও 1-4-এ 3 ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ 27 রান। পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 46 রান। পারভেজ হোসেন ইমন 17 বলে সংগ্রহ করেন 30 রান। অন্য প্রান্তে তানজিদ হাসান তামিমের সংগ্রহ 13 বলে 15 রান। ম্যাচের অষ্টম ওভারে 50 পূর্ণ করেন ইমন। 10 ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ তখন 99 রান। 11তম ওভারে তানজিদকে ফেরায় ফাহিম আশরাফ। 32 বলে 42 রান আসে তার ব্যাট থেকে। অন্য প্রান্তে থাকা ইমনও পরে বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারে ক্যাচ আউটের শিকার হন এই বাঁহাতি ব্যাটার। 4টি 6 ও 7টি 4-এ 34 বলে ইমনের সংগ্রহ 46 রান। তৌহিদ হৃদয় ও জাকের আলীর ইনিংসে ভর করে শেষমেশ ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 196 রান। 18 বলে 25 রান সংগ্রহ করে তৌহিদ হৃদয়, আর জাকেরের ব্যাট থেকে আসে 9 বলে 15 রান। 197 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজের শিকার সাহিবজাদা ফারহান। এরপর দেখে শুনে ব্যাটিং করতে থাকেন মোহাম্মদ হারিস ও সাইয়ুম আইয়ুব। 5 ওভার শেষে পাকিস্তানের বোর্ডে 1 উইকেট হারিয়ে 52 রান। 10 ওভার শেষে পাকিস্তানের দলীয় সংগ্রহ যখন 100 রান, তখন সাইয়ুম আইয়ুবকে ফেরান তানজিম সাকিব। 29 বলে 45 রান সংগ্রহ করেন সাইয়ুম আইয়ুব। এরপর বাংলাদেশি বোলাররা আর তেমন সাফল্য আনতে পারেননি। এক প্রান্ত ধরে রেখে মোহাম্মদ হারিস দলকে নিয়ে যান জয়ের বন্দরে। 3 ওভার হাতে রেখে পাকিস্তান তুলে নেয় তাদের তৃতীয় জয়। সেই সাথে টি-20তে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ হারিস। 46 বলে 107 রান করে অপরাজিত ছিলেন হারিস।